হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি বাবুল রোজারিও। আমি মেটাতে খণ্ডকালীন ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করি। বর্তমানে আমি জাহাঙ্গীরনগরে আছি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার জন্য। আপনারা যারা জাহাঙ্গীরনগর স্টুডেন্ট, তারা যদি মেটাতে চাকরি করতে চান, তাদের জন্য কিছু উইদাউট কস্টে কিছু পরামর্শ দিতে চাই। যারা 6 বছরের জন্য অনার্স কোর্স কমপ্লিট করার জন্য এখানে ভর্তি হয়েছেন, তারা বাংলা, ইংরেজি, উর্দু, অঙ্ক, যেই বিভাগে আপনি ভর্তি হয়ে থাকেন না কেন, আপনারা যদি 1 ঘন্টা করে প্রতিদিন আপনারা সময় দেন, যেমন আপনারা ডাটা অ্যানালিস্ট যদি করেন, হ্যাকিং যদি শিখেন, এবং এই মেটা কোম্পানি শুধু আইটি ইঞ্জিনিয়ার হিসেবে নেয় না। মেটাতে 16 ধরনের প্রজেক্ট আছে। 16 ধরনের প্রজেক্টে আপনারা কাজ করতে পারবেন। তার মধ্যে আপনার ডাটা ইঞ্জিনিয়ার, ডাটা অ্যানালিস্ট আছে, তারপর অ্যাড ম্যানেজমেন্ট আছে, তারপরে তারপরে মানব সম্পদ বিভাগ আছে। মেটা কখনো আপনার সার্টিফিকেটকে কেরিয়ার করে না। কখনো সার্টিফিকেটকে কেরিয়ার করে না। মেটা কেরিয়ার করে আপনার আইকিউকে। আপনার আইকিউ কত উৎকৃষ্ট, আপনি কত উন্নত মানের আইকিউর অধিকারী, সেটাকে সবসময় ক্যারি করে। আপনার আইকিউ যত বেশি উন্নত মানের হবে, তত বেশি আপনি মেটাতে কাজ করার সুযোগ হবে। আপনার সার্টিফিকেট যত বেশি হোক, তাতে কিছু যায় আসে না, তাতে কিছুই ম্যাটার করে না। আপনারা দেখেন কত কষ্ট করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 1 লক্ষ মানুষের সাথে যুদ্ধ করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানে আপনারা লেখাপড়া করতেছেন। 5 বছর, 6 বছর, 7 বছর করবেন, মাস্টার্স করবেন। এই 7 বছরে যদি আপনি একটু করে ডাটা অ্যানালাইজ যদি শিখেন, ইনফরমেশন টেকনোলজি শিখেন, এবং হ্যাকিং শিখেন, এবং যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কিছু কাজ শিখেন, তাহলে আপনি মেটাতে, আমেরিকাতে কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আপনি যে সাবজেক্টে লেখাপড়া করতেছেন, সেই সাবজেক্টটা তো আছেই, কিন্তু পৃথিবীটা তো লিড করবে ভবিষ্যতে মেটা লিড করবে, এআই লিড করবে ভবিষ্যতে, পৃথিবীটা লিড করবে ইনফরমেশন টেকনোলজি। আপনি ইনফরমেশন টেকনোলজি যদি না জানেন, তাহলে পৃথিবীতে আপনি অন্ধ হয়ে থাকবেন। আপনি যে বিষয়ে লেখাপড়া করছেন, সেই বিষয়ে আপনি সৌভাগ্যবান, সেই বিষয়ে আপনি যথেষ্ট ভালো, কিন্তু সব কিছু বিষয়ের উপরে তো ইনফরমেশন টেকনোলজি ইজ দ্য বেস্ট। ইনফরমেশন টেকনোলজি যদি আপনার ভিতরে না থাকে, কোনোভাবে না থাকে, তাহলে তো আপনি সব দিক থেকে অজ্ঞ। আপনি অত্যন্ত কষ্ট করে 6 বছর নির্ধারিত লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন অন্তত 1 ঘন্টা, আধা ঘন্টা বা 2 ঘন্টা আপনি ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করেন, এআই নিয়ে কাজ করেন, সব কিছু নিয়ে কাজ করেন, আস্তে আস্তে শিখেন। দেখেন আপনার চাকরির জন্য কোনো সমস্যা হবে না। 6 বছর পর আপনি বেকার থাকতে হবে না, বেকারের খাতায় নাম লেখাতে হবে না। এখন দেখেন আমরা মেটা কী বিষয় নিয়ে কাজ করে। মেটা কাজ করে, যেমন মেটা কাজ করে জুয়া যেন পৃথিবীতে বন্ধ হয়ে যাক। বাংলাদেশে জুয়া খেলা খুব বেশি হচ্ছে, এটা বন্ধ হোক। বাংলাদেশের মেয়েরা বেশি করতেছে, গেম খেলতেছে, এটা যেন বন্ধ হোক। এবং বাংলাদেশের যে স্টুডেন্টরা বেশি ফেসবুকে আসক্ত হয়ে যাচ্ছে, এটা যেন বন্ধ হোক। দেখেন এই বছর এসএসসি পরীক্ষায় মাত্র 62% ছেলেরা মেয়েরা পাস করছে। আপনি কি চিন্তা করতে পারেন 19 বছরের ইতিহাসে 62% পাস করা কি এটা একটা খারাপ দিক না? তার মানে কি ছেলে মেয়েরা লেখাপড়া করছে না, তারা সবসময় ফেসবুক নিয়ে ব্যস্ত থাকছে। মেটা এটাকে ডিমোলাইজ করে, মেটা এটাকে সমর্থন করে না, মেটা এটাকে করে যে না, তোমরা এটা নিয়ে ব্যস্ত থেকো না, তোমরা ইনফরমেশন টেকনোলজি শিখো, তোমরা আইকিউ শিখো, সব কিছু শিখে পৃথিবীটাকে জানো এবং লেখাপড়া করে জীবন উন্নতি লাভ করো। তো আজকে আমি একটা ডেমো দিয়ে দিলাম। মেটাতে 16 প্রকার চাকরির জন্য ব্যবস্থা আছে। 16 প্রকারের চাকরির ভিতরে কী চাকরি আছে একটা করে দিয়েছি। গতকালকে আমি একটা দিয়েছি, আজকে একটা দিতেছি, কালকে ভিডিও দিছি, আজকেও একটা ডেমো দিতেছি। এই ডেমোতে যা আছে, আমার ভিডিওটা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের বিদেশে চাকরির ব্যাপারে যে কোনো সংক্রান্ত তথ্য আমি আপনাদেরকে দিতে থাকবো, এবং ভিডিওতে আমার ডেমোটা পাবেন। এই ভিডিওর শেষে আমার ডেমোটা পাবেন। ডেমোটা দেখবেন কী ধরনের চাকরি আপনার জন্য আছে। আপনি অ্যাড ম্যানেজমেন্টে কাজ করতে পারেন, আপনি অ্যাডভার্টাইজিংয়ে কাজ করতে পারেন, মার্কেটিংয়ে কাজ করতে পারেন। যারা মার্কেটিং নিয়ে লেখাপড়া করেন, তারা মেটাতে মার্কেটিংয়ে কাজ করতে পারেন। তো আমি এরপরে আমার ডেমোটা দিয়ে দিলাম। আপনি ভিডিওর পরে আমার ডেমোটা দেখে নেবেন।
আপনার ছাত্রদের প্রতি আমার আর্নেস্ট রিকোয়েস্ট, আপনারা লেখাপড়ার পাশাপাশি আপনারা ইনফরমেশন টেকনোলজি নিয়ে লেখাপড়া করেন, কাজ করেন, ভবিষ্যৎ উন্নতি হবে। আমার কথাটা একদিন না একদিন আপনাদের কাজে লাগবে। আপনারা সুন্দর থাকেন, ভালো থাকেন। আবারও নমস্কার, আপনাদের জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি পান, এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের মতো ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শেষ কথা ওই মাঝখানে চাপ দেন।